আজ রাত 12টার পর থেকেই সারা ভারতবর্ষ জুড়ে এসবিআই অর্থাৎ স্টেট ব্যাংকের তরফ থেকে 3টি নতুন নিয়ম জারি করা হলো, যা আপনাদের প্রত্যেকেরই জানতে হবে। হ্যাঁ বন্ধুরা, যদি আপনারা এই 3টি নিয়ম না জানেন তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কাটলে বুঝতেই পারবেন না যে কিসের জন্য আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কাটা হচ্ছে। তো বন্ধুরা, কি নিয়ম জারি করা হচ্ছে আসুন আপনাদেরকে এই ভিডিওতে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, আপনাদেরকে সরাসরি আমরা মেন আপডেটে জানিয়ে দেব, অর্থাৎ এসবিআই এর তরফ থেকে কি নিয়ম জারি করা হচ্ছে সেই বিষয়ে আপনাদেরকে সরাসরি আমরা জানিয়ে দেব। আচ্ছা, আপনাদেরকে প্রথমত জানিয়ে দিই, আপনারা যদি আপনাদের এসবিআই অর্থাৎ স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট থাকে তাহলে হয়তো প্রত্যেকেরই এসবিআই এর এটিএম কার্ড রয়েছে এবং অনেকেই আপনারা যদি আপনারা অনলাইনে টাকা লেনদেন করে থাকেন তারপরও অনেক এসবিআই গ্রাহক রয়েছে যারা এটিএম থেকে ক্যাশ নগদ লেনদেন করে, অর্থাৎ ক্যাশ টাকা সেটা এটিএম থেকে গিয়ে বের করে না আনে। সেক্ষেত্রে দেখুন, এটিএম এর ক্ষেত্রেও যে চার্জ, অর্থাৎ এটিএম এ যে যখন আপনারা টাকা তুলবেন সেই টাকা তোলার যে একটা চার্জ সেটা কিন্তু বাড়িয়ে দিয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। আগে ধরুন আপনারা এসবিআই থেকে যখন টাকা তুলতেন সেক্ষেত্রে কোনো রকম চার্জ না হতো না, পরবর্তীতে নতুন করে সেই চার্জ কিন্তু আনা হয়েছে, অর্থাৎ এক্সট্রা করে আপনাদের টাকা কাটতো এবং সেই টাকা কিন্তু এবার বাড়িয়ে দেওয়া হয়েছে স্টেট ব্যাংকের তরফ থেকে। আপনাদেরকে জানিয়ে দিই, প্রথমত দেখুন কি বলেছে। 2025 সালের ফেব্রুয়ারিতে এসবিআই এটিএম থেকে টাকা তোলার ফি বাড়িয়েছিল এবং এবার ডিসেম্বর থেকে তা বাড়ানো হলো, অর্থাৎ এখন আজকের পর থেকেই ধরুন আজকের পর থেকেই যখন আপনারা এসবিআই থেকে টাকা তুলবেন না তখন আপনাদের কাছ থেকে কিন্তু বাড়তি টাকা কাটানো হবে। ইতিমধ্যে এসবিআই জানিয়েছে গ্রাহকদের এখন থেকে এসবিআই এটিএম থেকে টাকা তোলার ফ্রি যে লিমিট সেটা শেষ হওয়ার পর প্রতিটি উইথড্রলের জন্য 23 টাকা ফ্রি এবং এক্সট্রা জিএসটি দিতে হবে। তো বুঝতেই পারলেন, নির্দিষ্ট তো একটা লিমিট থাকে, হয় 4টা বা 5টা ট্রানজ্যাকশন ফ্রি থাকে, তারপর যদি আপনারা যদি এটিএম থেকে এক্সট্রা টাকা তুলতে চান তখন কিন্তু আপনাদের 23 টাকা প্লাস জিএসটি এই এক্সট্রা কিন্তু আপনাদেরকে চার্জ দিতে হবে। তো আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিন্তু সেই টাকাটা কাটা হবে। দেখুন, আগে সেটা কিন্তু 21 টাকা ছিল, সেটা কিন্তু 2 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। দেখুন এক্ষেত্রে আবার কি বলেছে, এদিকে যেসব গ্রাহক টাকা তোলার পরিবর্তে নন এসবিআই এটিএম ব্যবহার করে ব্যালেন্স চেক করতে বা মিনিমাম স্টেটমেন্ট পেতে চান তাদের 11 টাকা এবং জিএসটি দিতে হবে। আগে সেটা 10 টাকা ছিল এবং জিএসটি দিতে হতো, সেটা কিন্তু 11 টাকা করা হচ্ছে। ধরুন আপনারা এসবিআই এটিএম ব্যবহার করে আগে আপনারা ব্যালেন্স চেক করতেন, সেক্ষেত্রেও কিন্তু এক্সট্রা করে আপনাদের এবার টাকা দিতে হবে। দেখুন, প্রথমত আরো বেশ কিছু ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে জানিয়ে দিই। ব্যাংক কেন এই ফ্রি বৃদ্ধি করলো, অর্থাৎ এসবিআই কেন এই টাকা বাড়িয়ে দিল, এই প্রসঙ্গে এসবিআই জানাচ্ছে এটিএম সম্পর্কিত পরিষেবার খরচ বৃদ্ধি পাওয়া এটিএম ইন্টারচার্জ ফ্রি বৃদ্ধির জেরেই খরচ বেড়েছে। এই বর্ধিত এটিএম ফ্রি সেভিংস এবং স্যালারি অ্যাকাউন্টের ওপর সরাসরি কিন্তু প্রভাব পড়বে। এদিকে যেসব গ্রাহক নন এসবিআই এটিএম থেকে ফ্রি লিমিট অতিক্রমণ করার পর উইথড্রল করবেন তাদের এবার বেশি ফ্রি দিতে হবে। ধরুন আপনারা এসবিআই এটিএম কার্ড রয়েছে, আপনারা ধরুন ব্যাংক অফ ইন্ডিয়া বা আইসিআইসিআই এক্সিস ব্যাংক থেকে শুরু করে আরো বিভিন্ন যে ব্যাংকের এটিএম রয়েছে সেই ব্যাংক থেকে আপনারা এটিএম থেকে যদি আপনারা টাকা বের করেন সেক্ষেত্রে আপনাদের এক্সট্রা টাকা কিন্তু দিতে হবে, যা সরাসরি আপনার অ্যাকাউন্টে কিন্তু প্রভাব পড়বে। কত টাকা বিনামূল্যে দেখুন তোলা যাবে। এসবিআই ফ্রি বাড়লেও ফ্রি ট্রানজ্যাকশনের সংখ্যা বাড়ায়নি। গ্রাহকরা এখনো অন্যান্য ব্যাংকের এটিএম থেকে প্রতি মাসে 5 বার বিনামূল্যে টাকা তোলার অনুমতি পাচ্ছে। এর মধ্যে ফাইন্যান্সিয়াল এবং নন ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন, অর্থাৎ যেমন উইথড্রল, স্টেটমেন্ট বা ব্যালেন্স চেক করা অন্তর্ভুক্ত রয়েছে। গ্রাহকরা যদি 5 বার ফ্রি উইথড্রলের লিমিট অতিক্রমণ করে সেক্ষেত্রে তাদের উপর নতুন চার্জ, অর্থাৎ এই 23 টাকা এবং প্লাস জিএসটি দিতে হবে। ধরুন আপনাদের এসবিআই এটিএম কার্ড রয়েছে এবং আপনারা এক মাসে একবার কি করলেন, ব্যালেন্স চেক করলেন, পরবর্তীতে আবার এটিএম কার্ডটা ঢুকিয়ে আপনারা টাকা উইথড্রল করলেন, তো দুবার কিন্তু হয়ে গেল। তো দুবার হয়ে গেল, এই দুবার কিন্তু কাউন্ট করা হবে। পরবর্তীতে ধরুন আপনারা আবার ব্যালেন্স চেক করলেন, আবার আপনারা টাকা তুলেন, এভাবে 4 বার কাউন্ট করা হয়ে গেল। পরবর্তীতে আপনারা যদি আবার ব্যালেন্স তোলেন 5 বার হয়ে গেল। 6 বার থেকে যখন আপনারা ব্যালেন্স চেক করবেন সেক্ষেত্রে 11 টাকা প্লাস জিএসটি দিতে হবে। যদি আপনারা তোলেন 23 টাকা প্লাস জিএসটি কিন্তু আপনাদেরকে দিতে হবে। এটাই কিন্তু নতুন নিয়মে পরিবর্তন
পরিবর্তন আনা হয়েছে। যাদের স্যালারি অ্যাকাউন্ট আছে তাদের ওপর প্রভাব হবে। দেখুন, জানিয়ে রাখি যে এসবিআইতে স্যালারি অ্যাকাউন্ট আছে এমন গ্রাহকরা অন্যান্য ব্যাংকের এটিএম থেকে প্রতি মাসে 10 বার বিনামূল্যে টাকা তোলার সুযোগ পাবেন। এখনো পর্যন্ত স্যালারি অ্যাকাউন্ট রয়েছে এমন গ্রাহকদের সংখ্যা মাসে এসবিআই এটিএম থেকে আনলিমিটেড ফ্রি উইথড্রলের সুবিধা দেওয়া হতো, কিন্তু এখন এটি মাত্র 10 বার করা হয়েছে। যদি আপনাদের স্যালারি অ্যাকাউন্টও থাকে সেক্ষেত্রে আপনারাও কিন্তু আনলিমিটেড টাকা তুলতে পারবেন না, মাসে 10 বার কিন্তু টাকা তুলতে পারবেন। এই যে ব্যালেন্স চেক করাও কিন্তু কাউন্ট করা হবে, তো এটাও কিন্তু জানিয়ে রাখি। এবার ফ্রি লিমিট শেষ হয়ে যাওয়ার পর উইথড্রলের ক্ষেত্রে স্যালারি অ্যাকাউন্টে 23% ফ্রি এবং জিএসটি দিতে হবে। এছাড়াও ব্যালেন্স চেক করতে বা মিনিমাম স্টেটমেন্ট দেওয়ার ক্ষেত্রে 11 টাকা ফ্রি এবং জিএসটি কিন্তু আপনাদের দিতে হবে, সেটা কিন্তু আপনাদেরকে এসবিআই এর তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। দেখুন, এই নতুন নিয়ম কিন্তু অলরেডি জারি করা হয়েছে। আপনারা যদি এখনো টাকা তোলেন বা আগামীকাল টাকা তোলেন, পরশু টাকা তোলেন, সেক্ষেত্রেও কিন্তু এই নিয়ম প্রযোজ্য হবে এবং এই চার্জ কিন্তু আপনাদেরকে গুনতে হবে। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।